গো খুলনাবাসী, কেমন দিলাম মোরা? হ্যাঁ, মগোদয় তো তোমরা টেকতেই পারলা না। হ্যাঁ, তোমার শুরুটা তোমাকে আমার করতে হবে যে তোমরা শুরুটা ভালো করছিলা। তোমরা তো প্রথম দিয়ে যেরকম শুরু করছিলা, মগো বৈশিল মনে তো ভয় ঢুকিয়ে দিচ্ছিলাম। মোরা তো বুঝছি যে ঢাকা কী রান করছে, 256 না 54 রান করছে বিপিএলে। মোরা বলছিলাম ওই রেকর্ডে তোমার ভেঙে গেলা বাজু বরিশাল লাগে। তোমরা যেভাবে পিডেন নিয়ে শুরু করছিলা, যে হারে বরিশাল লাগে হোসাইন নিয়ে শুরু করছে, বলে যে যায় মানে ফাহিম আশরাফ কও, নাবি কও, তারপর ওই আরও কেটা আছে, যাই হোক আর মনে আইতেছে না আর কি। মানে যে যায় হ্যারি ববের ওসান ওসায়, মানে ডাইনে বামে তাকায় না, যে বলে যে হ্যারি ওসায়। প্রত্যেক ওভারে 6 মারতেই আছে। মিরাজ হে তো মারতেই আছে। এবাদত আজকে এবাদত আমাকে নতুন প্লেয়ার, আজ নতুন মাথা নামছে আর কি। সে গেছে তারও ভাঙছে ববের ভাঙা, যে যায় হ্যারি ভাঙে। তো আজকে মগো বরিশাল লাগে প্রত্যেকটা মনে ভয় ঢুকাই দিয়েছে যে খাইছে তো বাঘ মনে হয় আজকে খেপছে। আজকে বাঘ মনে হয় খেপছে, আজকে বরিশাল লাগে মনে হয় একটা খাতা বাড়ি সারা একটা মারে ওয়াই গেলাইবে, একটা হোসাই গেলাইবে মারে, ঠিক আছে। যাই হোক, আমরা তো প্রচুর ভয় টয় পাই গেছি যে মনে হয় খুলনা তো আজকে খুলনা বাঘ চেকতে গেছে, আজকে বরিশাল লাগে মনে হয় মাঠে টিকতেই দেবে না। কিন্তু হ্যাঁ, কাম হয় না দাদু, কাম হয় না। বরিশাল যে কী জিনিস আজকে আবারও দেখাইয়ে দিয়েছে। যতই যা লাফাও কাম হইবে না। বরিশাল লাগো ধারে কোনো কিছু তো কাম হইবে না। দেশে ঠিক মতো বয় দেশে এইটির নামে বরিশাল, মুগো এইটির নামে বরিশাল। চিনতে হরু না মনারা, খেলার সামনে আরও আছে। কাপ কোন দিকে যায় হইয়ে দেখো। রংপুর সে বলছিল আমাদের এই জিত ফাইনাল পর্যন্ত থাকবে, আমরা ট্রফি নিয়ে যাব এই জিতে, মানে তারা কখনো হারবে না। হ্যাঁ, এই রংপুরে কিন্তু রাজশাহীর লাগে হারছে। এখন দেখো টেবিল পয়েন্টে কিন্তু একার সমানে সমান, হয়তোবা কয়েক রানের ব্যবধানে রংপুর আছে 1 নম্বরে আর মগো বরিশাল আছে 2 নম্বরে। কোনো ব্যাপার না, মগো কোয়ালিফাই আগেই আমরা আগেই রাজশাহীর লগে জিতছি। রাজশাহীর সাথে ম্যাচটা না কার সাথে সিলেটের সাথে, সিলেটের সাথে ম্যাচটা জিততে মোরা কোয়ালিফাই করে ফেলাইছি। আজকে জিততে তো পুরা চাঙ্গা হয়ে গেছে বরিশালেরা, পুরা চাঙ্গা। হ্যাঁ, বাঘ ঘুমাইয়ে গেছে, বাঘ ঘুমাইয়ে গেছে, ঘুমায় বাঘ, বাঘ ঘুমাইতে আছে। হ্যাঁ, এটা আমাকে বরিশালিয়া বাবা ওরে 6 আর 4 এবারে বরিশাল লোক হতে যাবে না দিয়েছে। বরিশালের চোহে কানে কিছু দেয় না, খালি দেয় খুলনা জাগর আর 6 আর 4। বরিশালের প্লেয়াররা বল টোহাইতে টোহাইতে কোমর প্যান্ট গেছে খুললে। এর মধ্যে ডেভিড মালান, মাহমুদুল্লাহ এরা করে ক্যাচ মিস। একটা ম্যাচে 3টা ক্যাচ মিস হইলে এই ম্যাচটা যায় কমবে। হ্যাঁ, পর তোমার কাছে খুলনা যায় শুরু করছে, আমি তো বুঝছি কাম হয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত কোনো কাম হয় না। কিন্তু কাম না হইলেও মোটামুটি একটা ভালো পর্যায়ে রান করছে, 185 না জানি 87 রান করছে, আমার মনে নাই ঠিক। যাই হোক, একটা ভালো রানের টার্গেট দিয়েছিল বরিশাল লেগেও, মানে বরিশাল তারপর তাউত নাইমে তো প্রথমেই সে কামব্যাক করতে পারলো না, সে নাইমে আউট হয়ে গেছে, 11 রান করছে। কিন্তু মগর তামিম সে ছিল মাঠে। ডেভিড মালান কোনো কথা হইবে না। ডেভিড মালান কিন্তু আজ 29 বলে 50 মারছে, 29 বলে ওয়ে 6 আর 4। আমি বুঝছি এই ম্যাচ যদি বরিশাল জেতে তো মানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই ম্যাচ জেতারা এতটা সহজ হবে না খুলনার সাথে, কারণ খুলনার মেহেদি মিরাজ সে অলরাউন্ডার, তার ক্যাপ্টেন্সি ভাই প্রশংসা করতেই হয়, তার ক্যাপ্টেন্সি অসাধারণ। মিরাজের ক্যাপ্টেন্সি এক কথায় অসাধারণ। সেই খুলনার ক্যাপ্টেন হচ্ছে মিরাজ। তো এখানে একটু ভয় ছিল, যেহেতু মিরাজ ক্যাপ্টেন, তো একটু হয়তো বা সে বোলিং দিয়া মানে একটু পোষায় নিতে পারে আমাকে বরিশাল লাগো। পরে ভাবলাম যে আসলে ম্যাচটা যদি জেতে বরিশালেরা তো একটু খটকা হইবে ম্যাচটা জিততে, হয়তো একটু কষ্ট হয়ে যাবে বরিশালের পক্ষে। হ্যাঁ, কিন্তু সেই কষ্ট তারা দিতে দেয় না বরিশালের তামিম আর ডেভিড মালান। হ্যাঁ, নাইমেই তো ভাগো মনে করছে হুতাশ বানাই এলাইছে খুলনা গো। বল টোহাইতে টোহাইতে কোমর দিয়ে প্যান খুললে গেছে, এমন পিটাইছে। ওসাইছে ববের হোসান, বুঝছেন ভাইডি, মানে ওরে হোসান আমি কই কী ফাইনাল হয় না কী হয়, কী কমবে বল যায়। ডেভিড মেলানের আর তামিমের 6 দেখে আমি কি আল্লাহ কমে বল যায়, কী করে বলটা ক্যামেরা দেখায় না, কার মাথায় পড়ে, কার ঘাড়ে পড়ে, কার হাতে পড়ে, কার মোবাইল পাশে পড়ে,
গ্যালারি তো আইফোনের অভাবটাই কার ফোন পাশাই পড়ে, মুই চললাম এই টেনশনে। যাই হোক, ম্যাচটা জিততে গেছি আমরা, কোন ব্যাপার না। এখন আমরা সামনের ম্যাচের জন্য চিন্তা করতে আসি, চিন্তার কিছু নাই, আমাদের সেমিফাইনাল নিয়ে চিন্তা আর ফাইনাল নিয়ে চিন্তা এই। তো যাই হোক, আজকে ম্যাচটা জিতছি, অনেক ভালো লাগতে আছে খুলনার সাথে। খুলনা তোমরা অনেক ভালো খেলছো, তোমাদেরও বলতে হয় অনেক ভালো খেলছো, তোমরা চেষ্টা করছো। মেহেদি মিরাজ, হ্যাঁ তোমার ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল, তুমি অনেক ভালো খেলছো, তুমি অনেক ক্যাপ্টেন্সি অসাধারণ তোমার। যাই হোক, তোমার ব্যাড লাক, কিছু করার নাই, একার পক্ষে কিছু করা সম্ভব না, তুমি পায়ে ইনজুরি হয়েছো। যাই হোক, সবাই ভালো থাকো, তোমার পা ব্যথা ভালো হয়ে যাক এই দুয়াই করি আমরা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন, কারণ ফলো কিন্তু কেউ দেন না, মোর ভিডিও দেখেন কিন্তু কেউ ফলো দেন না। বাই বাই, আসসালামু আলাইকুম, টাটা খুলনাবাসী, ঘুমাই পড়ো টাইগার।